আচ্ছা, আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের তোর মডিউলাস পোর্শন থেকে শুরু করব। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের উপর একটা ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। সেখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে জটিল সংখ্যার ডেফিনেশন, সেখানকার যোগ বিয়োগ গুণভাগ এবং অনুবন্ধী জটিল সংখ্যা কীরকম দেখতে হয় সেটা করা হয়েছে। এবং যেটা করেছি সেটা হচ্ছে তোর বিভিন্ন কিছু তার সংক্রান্ত প্রবলেম সলভ করা হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে জটিল সংখ্যার মডিউলাস। তো স্টার্ট করছে যে মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার মডিউলাসের খুব একটা বাংলা কিছু করা হয় না। মডিউলাস মানে হচ্ছে পরম মান। ঠিক আছে, তো জটিল সংখ্যার মডিউলাস কী করে বার করতে হবে? দেখ, জটিল সংখ্যার যে অ্যাকচুয়াল ফর্মটা সেটা আমরা জানি কীরকম, যে জেড ইজ ইকুয়ালস টু এ প্লাস আইবি, তাই তো? জেড ইকুয়াল টু হচ্ছে এ প্লাস আইবি, এই ফর্মে থাকে, যেখানে এ এবং বি দুটি বাস্তব সংখ্যা। এটা ছিল যে জটিল সংখ্যার ফর্মটা। আচ্ছা, তো বাস্তব সংখ্যা যদি হয় এ আর বিটা, এখন তো এবার এটার মড ভ্যালুটা আমরা কী করে বের করব? তো মড ভ্যালু বের করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মডিউলাস। জেড এর মডিউলাস হলো মড জেড, অর্থাৎ দুদিকে দুটো দাগ দিয়ে, অর্থাৎ মড যে সাইনটা সেটা অর্থাৎ মড অফ জেড এইভাবে লেখা হবে। ঠিক আছে, দুদিকে দুটো দাগ বলবো হচ্ছে কি মড অফ জেড, কিন্তু লিখবো হচ্ছে এরকমভাবে। সেটা কি? সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে রিয়েল পার্ট এ এবং ইমাজিনারি পার্ট বি তাদের স্কোয়ারের যোগফল, এবং যোগ করে তারপর রুট। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেমন ধরো আমি যদি উদাহরণ দিই একটা, যে জেড ইকুয়ালস টু যদি 2 - 3i হয়, জেড ইকুয়ালস টু 2 - 3i, তাহলে জেড ইকুয়ালস টু 2 - 3i হলে আমরা এখান থেকে কী বলতে পারবো না, এখান থেকে যেটা বলা যাবে সেটা হচ্ছে তোর মড অফ জেড ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে তোর রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। তার মানে 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 তার স্কোয়ার। আই স্কোয়ারকেও করে দেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু ফর্মুলা কিন্তু আই স্কোয়ার নেই, জাস্ট এ আর বি এর স্কোয়ারের যোগফল। তাহলে কী হচ্ছে, রুট ওভার 2 স্কোয়ার করলে 4, আর মাইনাস 3 স্কোয়ার করতে মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়। ঠিক আছে, মাইনাসের স্কোয়ার করলে প্লাসই থাকবে, তো 3 স্কোয়ার করলে 9। তার মানে এরকম একটা কিছু র্যান্ডাম একটা নাম্বার আসছে, তো 1/3, 1/, মানে 1 × 13, রুট ওভার 13 আসছে, তাই তো? তো এরকমভাবে আমাদের মডুলাসটা বের করতে হবে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মডুলাসের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কীরকম, জ্যামিতিক প্রকাশটা কীরকম। মডুলাসের জ্যামিতিক প্রকাশটা হচ্ছে, দেখ, আমরা যদি তো এরকমভাবে একটা আর্গেন প্লেন আঁকি, আগের দিন আমি জ্যামিতিক তোর কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা বলেছিলাম। সেটা কী ছিল? একদিকে ছিল হচ্ছে রিয়েল অ্যাক্সিস, তাই তো, বাস্তব অক্ষ, আর একদিকে ছিল হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এবং এই দুটো অক্ষের মধ্যে ধর কোনো এক জায়গায় এ কমা বি পয়েন্টটা রয়েছে, এটা যদি আমি জেড দিয়ে লিখি তাহলে সেটা কি আসবে? এ প্লাস আইবি, এই ফর্মে রয়েছে। তাহলে এই রিয়েল অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিসের মতো কাজ করছে, আর ইমাজিনারি অ্যাক্সিসটা কাজ করছে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের মতো। তাহলে একটা পয়েন্ট এ কমা বি মানে হচ্ছে সেটা এক্স অক্ষ বরাবর এ পর্যন্ত গেছে, তাই তো? এক্স অক্ষ বরাবর কতটা গেছে? সে এক্স অক্ষ বরাবর গেছে হচ্ছে এ পর্যন্ত, অর্থাৎ এইটুখানি হচ্ছে এইটুখানি, আর উপরের দিকে এইটুখানি হচ্ছে বি। তাহলে এই হচ্ছে, তাহলে কোঅর্ডিনেটটা কী হলো? এ কমা বি, স্থানাঙ্কটা হচ্ছে এ কমা বি। তাহলে মড জেড বলতে আর কিচ্ছু না, এই যে মূলবিন্দু 0 0টা রয়েছে, সেই 0 0 থেকে আমরা যদি এই কমপ্লেক্স নাম্বারটাকে জয়েন করা হয়, 0 0 থেকে কমপ্লেক্স নাম্বারটা যদি জয়েন করা হয়, তাহলে এই যে লেন্থটা আমরা পাবো সেই লেন্থটাকে আমরা বলবো হচ্ছে তার মডিউলাস। ঠিক আছে, মড জেড তাহলে কোনটা? মড জেডটা হচ্ছে এইটুকানি, এটা হচ্ছে মড জেড। তাহলে মড জেডটা অ্যাকচুয়ালি কী হচ্ছে? মড জেডটা হচ্ছে, দেখ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আবার এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, একটা এ বি, আবার এই কোণটা হচ্ছে সমকোণ, তাই তো? তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে পিথাগোরাসের থিওরেম কী বলছে? পিথাগোরাসের উপপাদ্য বলছে হচ্ছে তো লম্ব স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। অর্থাৎ এই অতিভুজটার যদি স্কোয়ার করা হয় তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পাবো। আমি একটু লিখেই করে দেখাই তোদের। ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে লম্ব আমি ধরলাম হচ্ছে ভূমি ইকুয়ালস টু কত? ও এ। সেই ও এর লেন্সটা কত? সেটা হচ্ছে এ, তাই তো? ও এর লেন্সটা হচ্ছে এ। আর উচ্চতা বা লম্বই লিখলাম এটাকে, লম্বটা কত? লম্বটা হচ্ছে এ বি, এই যে এটা হচ্ছে এ বি লম্ব, তাই তো? তাহলে এ বি যদি লম্ব হয় সেটার দৈর্ঘ্য কত? বি। আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এখানে তোর ও বি, এইটা হচ্ছে অতিভুজ।
তোর ওবিটা হচ্ছে তোর অতিভুজ। তাহলে ওবির লেন্থটা কত হবে? এখন আমরা জানি কি লম্ব স্কোয়ার পিথাগোরাসের থিওরেম অনুযায়ী হচ্ছে তোর অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা ফর্মুলা। ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে ফর্মুলা। তো অতিভুজের স্কোয়ার মানে কোনটা? ওবি। অতিভুজ মানে হচ্ছে ওবি তার স্কোয়ার। আর লম্ব মানে কোনটা? লম্ব মানে হচ্ছে ও এ তার স্কোয়ার। ওকে, আর ভূমি মানে হচ্ছে ওবি তার স্কোয়ার। এবার ও এর মানটা কত? ও এর মানটা হচ্ছে ছোটো হাতের এ যেটা রয়েছে স্মল এ, আর এটা হচ্ছে বি ওবিটা। তার মানে কত হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওবি স্কোয়ার পেলাম। আমার তো ওবি স্কোয়ার দরকার নেই, দরকার কি? ওবিটা দরকার। তাহলে কি করব? রুট করে দেবো। তাহলে ওবি স্কোয়ার যদি এরকম হয় তাহলে ওবিটা কত? ওবি স্কোয়ার যদি এটা হয় তাহলে ওবিটা কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাই তো? তাহলে এইটাই হচ্ছে, তো আমরা জানি এটাই তো মড জেড, এটাই তো মড জেড। তাহলে মড জেডটা কি? মড জেডটা হচ্ছে বি পয়েন্টটাকে, অর্থাৎ এই যে জেড পয়েন্টটাকে, জেড যে পয়েন্টটা রয়েছে সেইটাকে যদি আমি ও থেকে মূল বিন্দু থেকে জয়েন করি, তাহলে সেই যে জয়েনিং লাইনটার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে আমাদের মড জেডকে প্রকাশ করছে, তাই তো? তাহলে আমরা এখানে কি পাচ্ছি একবার লিখে দেখি এখানটাতে। সেটা হলো আর্গান প্লেনে, আর্গান্ড প্লেনে বা তলে, আর্গান তল বলা হয় এটাকে, আগের দিন বলেছি জটিল তল বা আর্গান তল। সেই আর্গান তলে জেড ব্র্যাকেটে লিখে রাখি বি এবং মূলবিন্দু, কোনটা মূলবিন্দু? মূলবিন্দুটা হচ্ছে ও। এর সংযোজক সরলরেখা, এর সংযোজক সরলরেখার, অর্থাৎ কার? ও বি এর সংযোজক সরলরেখাটা কোনটা? এ ও বি। সে ওবির দৈর্ঘ্য, ওবির দৈর্ঘ্যই হলো মড জেড। তাহলে এই হচ্ছে আমাদের মড জেডের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তো এবার এটার উপর ডিপেন্ড করে আমাদের অঙ্ক করতে হবে। তার মানে আমরা মড জেড মানে পেলাম হচ্ছে লেন্থ অফ ওবি। লেন্থ অফ ওবি মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মড জেডের ফর্মুলা। ওকে, আচ্ছা, মড জেডের ফর্মুলা যদি এরকম হয়, তোর এবার নিজের একটা খুব ইম্পর্টেন্ট একটা এখানে তোর রেজাল্ট রয়েছে, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। সেটা হচ্ছে দেখ এরকম টাইপের রেজাল্টটা বলছে, একটা তোর রেজাল্টটা কী বলছে ফর্মুলাটা, সেটা হচ্ছে তোরা নিজেরাই দেখ। যদি জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি হয়, জেড যদি হয় এ প্লাস আইবি, তাহলে জেড বারটা কত রে? জেড যদি এ প্লাস আইবি হয় তাহলে জেড বার ইকুয়ালস টু কত? জেড এ প্লাস আইবি হলে জেড জেড বার মানে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা কী হয়? আই এর আগে একটা মাইনাস চলে আসে। তাহলে জেড যদি এ প্লাস আইবি হয় তাহলে মড জেড হচ্ছে ধর এ মাইনাস আইবি, জেড বারটা। তাহলে সুতরাং জেড ইন্টু জেড বার করলে কত হচ্ছে? এবার বল, জেড ইন্টু জেড বার করলে কত হচ্ছে? এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, তাই তো? এবার যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? গুণ না করলে তোরা যদি ভাবিস যেটা এ আর আইবিটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে ফর্মুলাটা করলে কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে আই বি স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে আমাদের কাছে এ, আর আইবিটা ওটা চলে আসলো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা যদি হয় তাহলে এ স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস আইবির যেহেতু হোল স্কোয়ার রয়েছে, মানে আই স্কোয়ার বি স্কোয়ার কি? আবার আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু বি স্কোয়ার। এটা তো আগের দিনই বলেছি, সেটা হচ্ছে আই যদি হয় রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ারটা কত? শুধু মাইনাস ওয়ান না? তাহলে ওদিকে মাইনাস ওয়ান পড়ে থাকছে। আচ্ছা, তাহলে এটা যদি করি তাহলে কত পাচ্ছি? দিস ইকুয়াল টু এ স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে এখানে প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে মাইনাস এখানে মাইনাস, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে তার স্কোয়ার তো লিখতেই পারি, রুট আর স্কোয়ার করলে উঠে যাবে। তো কেন লিখলাম? কারণ এটা আমি যে মড জেডের সঙ্গে তার সম্পর্কটা বার করতে চাইছি, মড জেডের সঙ্গে সম্পর্ক। আর মড জেডটা কোনটা? মড জেডটা রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর জেড ইন্টু জেড বার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি। তার মানে কী পেলাম? এবার মড জেডের ভিতর যদি এটাকে ভিতরটা, তাহলে কী হচ্ছে? ভিতরটা তো মড জেড আর বাইরে তার স্কোয়ার রয়েছে। তার মানে সম্পর্কটা আমাদের যেটা তৈরি হলো সেটা হচ্ছে মড জেডের স্কোয়ার মানে মড জেডের স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে জেড ইন্টু জেড বার। অর্থাৎ কোনো কমপ্লেক্স নাম্বার এবং সেই কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার যদি গুণ করা হয় তাহলে কিন্তু তার মডুলাসের স্কোয়ার পাওয়া যায়।
খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা দিয়ে কিন্তু অনেক মানে ডিটেলস যদি কোনো এমসিকিউ কিন্তু সলভ করা যাবে, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে এটা ভেরিফাই করতেও দেয়, 2-3টে কমপ্লেক্স নাম্বার দিয়ে দেয়, 2টো কমপ্লেক্স নাম্বার দিয়ে বলবে যে সেটাকে এই প্রপার্টিটা ভেরিফাই করতে, এটা হোল্ড করছে কিনা, এটা মেনে চলছে কিনা, ঠিক আছে। আর তাছাড়াও বিভিন্ন এমসিকিউ প্রবলেম সলভ করতে কিন্তু বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম জয়েন্ট পয়েন্টের জন্য কিন্তু এগুলো কাজে লাগবে। তো এবার দেখ, তো নেক্সট এবার আমরা এটা ডাইরেক্ট আমি একটা অঙ্কে চলে আসি, অঙ্ক দিয়ে ব্যাপারটাকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে এই অঙ্কটা, যে 1+i 2+i এরকম করে করে n+i ইকুয়ালস টু a+ib। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এটার জন্য যে জিনিসটা আমাদের কাজে লাগবে, কনসেপ্টটা একটু বলে রাখি, আমি কনসেপ্টটা আগে ক্লিয়ার বলি একটু। সেটা হচ্ছে z1, z2, zn, ঠিক আছে। এরকম n সংখ্যক যদি কমপ্লেক্স নাম্বার থাকে, যদি n সংখ্যক জটিল সংখ্যা হয়, জটিল সংখ্যা হয়, তবে যদি প্রত্যেকের মড করা হয়, মানে z1 ইন্টু z2 এরকম করে করে যদি করি, zn অর্থাৎ z1 z2 zn প্রথমে গুণ করে তারপর যদি মডটা করি, আগে গুণ করলাম ভিতরে, তারপর কি করলাম মড করলাম, সেটা যদি করি তাহলে যে অ্যান্সার দেবে মড করে গুণ করলেও, অর্থাৎ z1, ঠিক আছে, z1 ইন্টু z2 মড এরকম করে মড করার পর যদি গুণ করি তাহলেও কিন্তু সেম অ্যান্সারই দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের সেম অ্যান্সারই আসবে। তো এই প্রপার্টি কাজে লাগিয়ে আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে যাবে। 3 নম্বরটা অঙ্কটা দেখ ভালো করে, এদিকটা রয়েছে হচ্ছে গুণ আকারে রয়েছে, ঠিক আছে। তো গুণ আকারে যেমনি মডুলাস নেবো, সেই মডুলাসটা কিন্তু আমি এরকম ভেঙে 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 মডুলাসটা নিতে পারবো, তাই তো। তাহলে কি হচ্ছে দেখ, আমাদের সংখ্যাটা দিয়েছে 1+i 2+i করে করে দিয়েছে। এটা খুব সুন্দর একটা প্রবলেম। সেটা হচ্ছে দেখ 1+i 2+i তারপর 3+i এরকম করতে করতে n+i পর্যন্ত দিয়েছে। কত পর্যন্ত দিয়েছে? n+i। n+i ইকুয়ালস টু কত? a+ib দিয়েছে, ঠিক আছে। n+i ইকুয়ালস টু কি দিয়েছে? a+ib। তাহলে a+ib যদি হয়, এবার আমি দুই দিকে মড নিচ্ছি, তাহলে উভয় পক্ষে মড নিয়ে পাই, উভয় পক্ষে মড নিয়ে পাই, ঠিক আছে। তো দুদিকে যদি মড নেওয়া হয় তাহলে আমরা কী পাবো দেখ, তাহলে আমরা পাচ্ছি যে মড অফ 1+i ইন্টু 2+i ইন্টু ডট 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 ইন্টু n+i ইকুয়ালস টু কত? মড অফ a+ib, তাই তো। এদিকেও টোটালটাতে মড নিলাম, আবার এদিকেও আমি মড নিচ্ছি, নিয়ে আমরা এরকম পাচ্ছি। আবার এই যে টোটালের মডটা তো উপরের মতো করে ভেঙে ভেঙে নিতে পারবো, একটা একটা করে ভাঙতে পারবো, তাই তো। এই মডটাকে একটা একটা করে ভাঙতে পারবো, ঠিক আছে। তাহলে ভাঙলে আমরা কি পাচ্ছি? দিস ইমপ্লাইজ মড অফ 1+i 2+i ডট 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 n+i এর মড, আর এদিকে হচ্ছে a+ib, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা কী করলাম, পুরো জিনিসটাকে যে মানে 1+y 2+i n+i টোটাল যে মডটাকে, সেটাকে আমরা ইন্ডিভিজুয়ালি মডগুলোকে ব্রেক করে নিলাম, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি মডগুলো ব্রেক করে নেওয়ার পরে এবার তো মডের ফর্মুলা আছে, মডের ফর্মুলা কি? যদি মড অফ a+ib করি, সেটা হবে √a² + b², তাহলে এটা করলে কত হবে? √ দেখ 1 আছে, আর i এর সঙ্গে কী আছে? i এর সঙ্গে 1 আছে, তার মানে 1² + 1²। তারপরটা কী হবে? √2 আছে, আর i এর সঙ্গে আবার 1 আছে, তাহলে 1² ডট ডট ডট, তাহলে এখানে হচ্ছে n² হবে, আর এখানে আইবির সময় এখানে হচ্ছে b² হয়েছিল, তাহলে এখানে কত হবে? n² + i এর সঙ্গে কী আছে? আবার 1ই আছে, তাহলে 1²। এবার আমরা কী করলাম, যে এইটা মানে কত? 1² + 1² মানে হচ্ছে 1+1 ডট, তারপরে কত? 4+1 ডট। এবার লাস্টের যে n² + 1 আছে, সেটাকে তো আমরা ব্রেক করতে পারবো না, কারণ n এর মানটা অ্যাকচুয়াল মানটা জানি না। এগুলো 2 জানতাম তাই 4 লিখেছি, 1 জানতাম তাই 1 লিখেছি, পরেরটা কত সেটা তো আমরা বলতে পারবো না, n²টা কত, কারণ n এর মানটা তো জানি না, তাহলে n² + 1ই রেখে দিতে হবে, কিচ্ছু করার নেই এখানে। আর এদিকে √a² + b² করতে হবে। এবার তোরা একটু প্রমাণের দিকে তাকালে দেখবি যে এখানে রুটটা নেই, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? √2
√5, পরেরটা যদি করিস দেখবি এরকম করলে 9² + 1 করে √10 আসবে, আর এখানে n² + 1 স্কোয়ার মানে n² + 1, সেটা কত √a² + b²। ঠিক আছে, এবার তোরা বোথ সাইডে বড় করে দে, তাহলে বড় করলে কত হবে, √2টা হয়ে যাবে 2, √5টা হয়ে যাবে 5, √10টা হয়ে যাবে 10, ডট 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 n² + 1 ইকুয়াল টু a² + b²। ঠিক আছে, এটা হচ্ছে উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। খুব সুন্দর একটা প্রবলেম। এই ধরনের প্রবলেম কিন্তু এমসিকিউতে খুব আসতে পারে। তো আমি পজ করে মানে ছোটো করে দিচ্ছি স্ক্রিনটাকে, তোরা স্ক্রিনশট মেরে নে, এবং পুরো অঙ্কগুলো কিন্তু এখনই করতে হবে, কারণ এগুলো কিন্তু ফেলে রাখা যাবে না, ডাইরেক্টলি এখনই করে ফেলতে হবে, ভিডিও পজ করে বা সঙ্গে সঙ্গেই। কারণ শুধু ভিডিও দেখার জন্য বসলে কিন্তু অঙ্কগুলো পড়েই থাকবে। তো নেক্সট যে প্রশ্নটা আমরা যাচ্ছি সেটা দেখ, পরের অঙ্কটা একটু করি এবার। পরের অঙ্কটা আগের থেকে একদমই সোজা, কারণ আগেরটাই বরঞ্চ কঠিন ছিল অনেকটা, পরের অঙ্কটা জাস্ট 2টো স্টেপেই হয়ে যাবে, তেমন কিচ্ছুই নেই অঙ্কটাতে। ঠিক আছে, এটাকে এক দেখাতে বলেছে। আচ্ছা, তো এরপর যেটা অঙ্কটা দিয়েছে দেখ, তাহলে কী করে করছি। এটার জন্য যে কনসেপ্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে, যদি Z1 এবং Z1/Z2 যদি মড থাকে, ঠিক আছে, সেটাকে আমরা ভেঙে ভেঙে নিতে পারবো, অর্থাৎ mod of Z1 নিতে পারবো বাই mod of Z2। ঠিক আছে, এইভাবে নিয়ে কিন্তু অঙ্কটা করা যাবে। তো যেমন ধর এখানে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে x - iy বাই কী রয়েছে -x + iy তার মড। তো এটা যদি মডটা নেওয়া হয় তাহলে উপরেরটা কী হবে, x - iy তার মড, আবার বাই দিয়ে নিচের পোর্শনের মড -y + iy। ঠিক আছে, এখন মডের যে ফর্মুলা সেটা আমরা কী জানি, বারবার করে আমি ইচ্ছা করে লিখছি, তোদের জানা থাকলেও, সেটা হচ্ছে mod of z সমান যদি mod of a + ib হয়, জেডটা যদি a + ib হয়, সেটার ফর্মুলা কি √a² + b²। তাহলে এটা যদি করি তাহলে উপরের যে পোর্শনটা তার ফর্মুলা কী হবে, √x² + -y²। তাই তো, কারণ এখানে i এর সঙ্গে কী আছে, -y আছে, মাইনাসটা কিন্তু তোর না নিলে চলবে না, কারণ ফর্মুলা যখন বসাবো তখন কিন্তু নিতেই হবে, তারপরে যদি ওটা তোর অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরটা কত হচ্ছে -x² প্লাস i এর সঙ্গে কী রয়েছে, অনলি y রয়েছে, তাই তো, তাহলে y²। এবার তোরা জানিস যে মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাসই থাকে, অর্থাৎ x², আর এটা কত হবে -y² করলে +y² হবে। আর নিচে কত হচ্ছে, নিচেও তাহলে -x² করলে আমরা +x² এসে যাচ্ছে, +y² আসছে। তো দুটো জিনিস সেম এসে গেছে, কেটে যাবে, কেটে গিয়ে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তো প্রমাণ করতে দিয়েছে আমাদেরকে, সহজ একদম। আগেরটা বরঞ্চ অনেক কঠিন ছিল, অনেক কঠিন না, এর থেকে কঠিন ছিল। বোঝা গেছে অঙ্কটা। টোটালটা পজ মানে ছোটো করে দিলাম, এবার তোরা পজ করে লিখে নে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস। আচ্ছা, তো নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে z = 2 + i বাই -2 + i। ঠিক আছে, বলেছে জেডের অনুবন্ধী জটিল রাশি z বারকে a + ib আকারে প্রকাশ করতে। তো জেডের আগে অনুবন্ধী জটিল রাশি বার করতে হবে এবং সেটাকে a + ib আকারে প্রকাশ করতে হবে। তো আগে জেডটাকেই ঠিকঠাক ফর্মে নিয়ে আসি। জেডটা যদি a + ib ফর্মে না থাকে, a + ib আকারে যদি না থাকে, তার অনুবন্ধীটা বার করবো কী করে, অনুবন্ধী করলে কী হবে, a - ib হবে। তাহলে জেডটাকে আগে আমি a + ib ফর্মে নিয়ে আসি, তারপর তার mod z বার করবো, তাই তো, জেড বার করবো অনুবন্ধীটা। তাহলে z = কী দেওয়া আছে, সমাধানটা দেখ তাহলে। z = দেওয়া আছে 2 + i বাই 2 -2 + i, 2 + i বাই -2 + i। আমরা এরকম ক্ষেত্রে যখন করণী করতাম ক্লাস 10-এ, তখন কী করতাম, নিচে যদি 2 + √3 থাকতো তাহলে উপর নিচে 2 - √3 দিয়ে কিন্তু গুণ করে নিতাম, যাতে নিচটাতে √ফুট না থাকে, তাই তো। সেরকমই নিচে যাতে আই না থাকে, নিচে যেই আইটা রয়েছে সেই আইটা যাতে না থাকে, তার জন্য আমরা কি করব, এটার অনুবন্ধী যত কমপ্লেক্স নাম্বার দিয়ে কিন্তু গুণ করে নেব উপর নিচে। অর্থাৎ -2 + i যেহেতু নিচে রয়েছে, তার মানে -2 - i দিয়ে উপর নিচে গুণ হবে, তাই তো। তার মানে 2 + i, আর নিচে থাকবে কত, -2 + i ইন্টু -2 - i দিয়ে গুণ করে নিলাম। ঠিক আছে, উপরেও তাই, একদিকে গুণ করলে হবে না, কারণ -2 iটা নিচে ছিল না, আমি এক্সট্রা নিয়ে এসেছি, মানে উপরেও কিন্তু গুণ করতে হবে, কারণ এক্সট্রা তো যা খুশি নিয়ে আসতে পারবো না আমরা। তাহলে এবার গুণ করলে কী আসছে দেখি, নিচটা চলে আসছে হচ্ছে তোর -2²
আই স্কোয়ার, তাই তো? এটাকে এ ভাব, এটাকে বি ভাব, তাহলে এ প্লাস বি, এটাকে এ ভাব মাইনাস বি ভাব, ঠিক আছে? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস আই স্কোয়ার। এবার উপরে চলে আসে, উপরে কিন্তু আমাদের থর্ডলি গুণ করতে পারিস, সেটা হচ্ছে উপরে কিন্তু থর্ডলি গুণ করতে হবে। গুণ করলে কী হবে, 2 এর সঙ্গে -2 গুণ করলে -4, 2 এর সঙ্গে মাইনাস আই গুণ করলে কত আসছে, -2i, আই এর সঙ্গে -2 গুণ করলে কত আসছে, এগেন -2i, ঠিক আছে? আর প্লাস আই এর সঙ্গে মাইনাস আই গুণ করলে কত আসছে, -i স্কোয়ার আসছে, তাই তো? তাহলে এরকম যদি আসে তাহলে দিস ইকুয়ালস টু -4টা -4, -2i আর -2i যোগ মানে মিলে হচ্ছে কত, -4i, তাই তো? দুটো মাইনাস আই আবার দুটো আই, তোর -4i, আর আই স্কোয়ার মানে তোরা জানিস -1, আই স্কোয়ার মানে কিন্তু বারবার করে বলছি কত, -1, আই যদি √1 হয় তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে -1, শুধু -1, তাহলে কত হচ্ছে, -2 এর স্কোয়ার, -2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস এখানে আই স্কোয়ার মানে হচ্ছে -1 আবার, ঠিক আছে? পাশে লিখে দিচ্ছি আই স্কোয়ার ইকুয়ালস টু কত, -1, বারবার করে ইচ্ছা করে লিখছি তোদের জানা সত্ত্বেও, যাতে এরা মাথায় একদম গেঁথে যায়। তো কত হলো, -4, -4i আর মাইনাস মাইনাসে প্লাস কত হচ্ছে 1, নিচে চলে আসি, নিচে হচ্ছে 4 + 1, তাহলে কত হলো, এখানে -4 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু -3, তাই তো? আর -4i, আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 4 + i, সরি 4 + 1 মানে হচ্ছে 5, নিচে কত হচ্ছে 5, ঠিক আছে? তো এটাকে যদি ভেঙে লিখি তাহলে কত হবে, ভেঙে লিখলে -3/5, ঠিক আছে? আর প্লাস -4/5, বা তোর মাইনাসে লিখছি -4/5i, ঠিক আছে? সুতরাং তাহলে এবার মড জেডটা করতে হবে, মড জেড ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোর এই জিনিসটার মড, সরি মড জেড চাইনি, এখানে জেড বার চেয়েছে, ঠিক আছে? কী চেয়েছে, জেড বার চেয়েছে, তো জেড বার মানে কত হবে, এটার অনুবন্ধী জটিল সংখ্যা, তাই তো? এবার এটার অনুবন্ধী জটিলটা, আচ্ছা প্রত্যেকবার মড লিখে ফেলছি, জেড বার, তো জেড বারটা কোনটা, এটার অনুবন্ধী জটিল সংখ্যা মানে এখানটা মাইনাসের বদলে কী হয়ে যাবে, শুধু প্লাস, প্লাস থাকলে যদি আই এর আগে মাইনাস হয় তাহলে মাইনাস থাকলে কী হবে, সেটা প্লাস হয়ে যাবে, তাহলে -3/5 + 4/5i, তো এটাকে আমাদের a + ib আকারে লিখতে বলেছে, আমি লিখলাম a + ib, লিখে দিলাম, কি লিখলাম, a + ib, যেখানে অবশ্যই আমাদের মেনশন করে দিতে হবে যে a আর bটা কী, যেখানে এটা কত, এটা হচ্ছে -3/5, তাই তো? আর বিটা কত, 4/5, তাহলে a ইকুয়ালস টু -3/5 আর বিটা হচ্ছে 4/5, তাহলে এই তো অঙ্কটা খুবই সোজা, ঠিক আছে? জাস্ট জেডটাকে, আমি জেড বারটাকে আগে করবো না, আমি জেডটাকে আগে a + ib ফর্মে করে নিই, নাহলে তো জেড বারটা বের করতে পারবো না, তাই তো? আর তাছাড়াও বের করা যায়, বের যে করা যায় না তা নয়, আমরা কি করতে পারি, যে উপর নিচে কিন্তু আমরা, তোর উপর নিচের যদি আমি মডটাকে অ্যাপ্লাই মানে বারটাকে অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু হতো, ঠিক আছে? কিন্তু ওইসব ঝামেলা করে লাভ নেই, আমি জেডটাকে নিয়ে কাজ করে তারপর মড জেড বারটা বার করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর যে অঙ্কটা রয়েছে দেখ, সেটা কিন্তু তোর অনুবন্ধীকরণের উপর অঙ্ক দিয়েছে, বা অনুবন্ধীকরণে এটা a + ib আকারে জাস্ট প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে a + ib, তাই তো? a + ib ফর্মে কিন্তু আমরা প্রকাশ করতে পারবো। তো সেটা কী করে করতে হয় দেখ, প্রথম যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 1 - i হোল কিউব, ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে 1 - i এর হোল কিউব, 1 নম্বরটা। জেড ইকুয়ালস টু ধরলাম দিল হচ্ছে 1 - i হোল কিউব, তো 1 - i এর হোল কিউব করা মানে কি, a কিউব মাইনাস বি, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা লাগবে, ঠিক আছে? তো a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস 3a বি, 3a স্কোয়ার বি, ঠিক আছে? প্লাস 3a কোনটা, এটা হচ্ছে 1, বিটা কোনটা, i, তাহলে কত হচ্ছে 3 × 1 × বি স্কোয়ার মানে i স্কোয়ার, আর মাইনাস বি কিউব তার মানে i কিউব। এবার আই এর মানগুলো আমাদের বসাতে হবে এখানে, তো এখানে একটু জাস্ট বলে রাখি আমি, সেটা হচ্ছে আই এর যে ভ্যালুটা, i ইজ ইকুয়ালস টু কত, √1, আই এর মান কত, √1, তাহলে আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান শুধু -1, তাহলে i কিউবের মান কত,
আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, তাই তো, আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে কত -1, আর তার সঙ্গে কে আছে আই, তাহলে -1 ইন্টু আই মানে কত আবার -i, তাই তো। তাহলে আই কিউব মানে হচ্ছে -i, i⁴ মানে কত, কতগুলো পাওয়ার আমি দেখিয়ে রাখছি, i⁴ মানে কত, i⁴ মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাই তো। যে মানগুলো উপরে জানছি সেগুলো নিয়ে কাজ কর, তো আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কত -1, আর আই স্কোয়ার মানে কেন আরেকটা -1, -1 গুণ করলে শুধু 1, তাই তো, +1। আবার দেখ, তো এরকমভাবে আমাদের চলবে। তাহলে i⁵ করলে কত হবে, i⁵ করলে চলে আসবে যে তোর আই কিউব বা i⁴ ইন্টু আই, তাই তো, i⁴ ইন্টু আই। তাহলে i⁵ হচ্ছে, দেখ এখানটা i⁴ মানে কত পেয়েছি শুধু 1, তাহলে 1-এর সঙ্গে কত গুণ হয়েছে 1 ইন্টু আই, তার মানে হচ্ছে শুধু আই, ঠিক আছে। তাহলে i⁵ হয়ে যাচ্ছে আই। তাহলে এইভাবে আমাদের মানগুলো কিন্তু সব জেনারেট করছে আইয়ের ইন্টিগ্রাল পাওয়ারগুলো, আইয়ের যে মানে তোর পাওয়ার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব চলে আসছে এইভাবে, ঠিক আছে। তো এইটা ইউজ করে আমরা এখানে অঙ্কগুলো করতে হবে। এখানে জাস্ট আমাদের সব পাওয়ার লাগবে না, অনলি আই কিউবের পাওয়ারটা লাগবে আর আই স্কোয়ারটা লাগবে, এই যে আই স্কোয়ার আর আই কিউব, ঠিক আছে। তার মধ্যে আই স্কোয়ারটা তো বারবার ইউজই হয়েছে, শুধু আই কিউবটা নতুন এলো, তাই তো। তাহলে দেখ 1 কিউব মানে কত 1, -3 ইন্টু 1 স্কোয়ার মানে কত আবার 1, আই মানে কত আইয়ের মান আমি কিন্তু বসাতে বারণ করছি বারবার করে, +3 ইন্টু 1 ইন্টু আই স্কোয়ার মানে হচ্ছে -1, এই আই স্কোয়ারের মানটা কত -1 সেটা বসালাম। আর কে আছে i⁻³ আই কিউব মানে আই কিউব মানে হচ্ছে তাহলে মাইনাস তোর আই, কারণ আই কিউব মানে কত বললাম একটু আগে, আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার ইন্টু আই মানে -1 ইন্টু আই স্কোয়ার মানে তাহলে কত হচ্ছে -i, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে -i হচ্ছে, ঠিক আছে। এবার একটু সিম্পলিফাই করলেই চলে আসবে, সলভ করে নেবে ব্যাপারটাকে। তাহলে 1, তারপর কত -3i না, এটা কত হচ্ছে, এটা -3i। এবার এটা কত হচ্ছে দেখ, -1 আর 3, তার মানে -3, তাই তো। আর এখানে প্লাস আছে, তাহলে প্লাসের সঙ্গে -3 গুণ করলে হচ্ছে -3 থাকবে, আর এখানে মাইনাসে মাইনাসে +i হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কত হলো, টোটাল হচ্ছে তোর -1 -3, 1 -3 করলে কত হবে -2, 1 -3 করলে কত হচ্ছে -2, আর এদিকে চলে আসছে কত -3i + i করলে কত হচ্ছে -2i, -2i। তো এটা যদি করি, এবার এখানে কত হচ্ছে -2i, তাহলে সেটা আমাদের কী ফর্মে চলে আসছে, a + ib ফর্মে চলে আসছে, দিস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল A + ib। তাহলে a + ib ফর্মে চলে এলো। তাহলে a + ib ফর্মে যদি চলে আসে, যেখানে a এর মানটা কত, a = হচ্ছে -2, আর b এর মানটা কত, b এর মানটা হচ্ছে -2, তাই তো। এটা হচ্ছে আমাদের কাছে a, আর এই যে -2টা হচ্ছে আমাদের কাছে b। এইভাবে তাহলে অঙ্কগুলোকে কিন্তু এই অঙ্ক এগোতে হবে। তারপরে যে প্রবলেমটা দিচ্ছি সেটা দেখ, আমি এটাকে পজ করে দিচ্ছি, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারিস। সেটা হচ্ছে তোর এরকম টাইপের অঙ্কটা দিয়েছে, ঠিক আছে। 2-এর অঙ্কটা আমি করবো না, কারণ 2 আর আচ্ছা 2-এরটাই করছি, ঠিক আছে। তাহলে দেখ